বিশ্বনবীর ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলো আর ঈমানটা ছেড়ে দাও। আমি তোমার সাথীদেরকে ছেড়ে দিব, সসম্মানে মদিনায় পৌঁছিয়ে দিব, গরম তেলের মধ্যে এদেরকে ফেলবো না। আর আমার বাড়িতে সুন্দরী সুরুষী যুবতী একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে রে, আমি আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ পড়িয়ে দিব। শুধু তাই নয় রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমানটা যদি ছেড়ে দাও ফারেসের অর্ধেক আমি তোমার নামে নগদে লিখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাবাজিরা আমার, সাহাবায়ে কিরামের ঈমান কেড়ে নেওয়ার জন্য কত লোভনীয় অফার দিয়েছে। সুন্দরী মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, ফারেসের অর্ধেক লিখে দিতে পর্যন্ত বলেছে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা লোভ করে নাই, তারা ঈমান ছাড়ে নাই। কি বলেন ঠিক কিনা? কলেজের টুকরো যুবক ভাইদেরকে বলছি, মুরব্বি বাবাজিদেরকে বলছি, এক কাপ চায়ের কাছে ঈমানকে বিক্রি করবেন না। সামনে ঈমানের খেলা আছে, ঈমানের খেলা চলবে। ঈমানের জন্য এক কাপ চায়ের কাছে ঈমানটাকে বিক্রি করে দিবেন না। সব দল থেকে টাকা খাবেন না, সবার কাছে এক কাপ চায়ের জন্য মিথ্যা কথা বলবেন না। 500 1000 টাকা দামে নিজেকে বিক্রি করবেন না। আল্লাহর জমিন বাংলাদেশের জন্য যাকে আল্লাহ তাআলা ক্ষমতা যাদেরকে দিলে ইসলামের উপকার হবে, মুসলমানের উপকার হবে, ঈমানদারের উপকার হবে, কোরআনের উপকার হবে, ইসলামের উপকার হবে, এমন একজনকে দেখে আল্লাহ যেন বাংলার রাজ সিংহাসনে বসার ব্যবস্থা করে দেন। জোরে বলুন আমিন। অতীতে যে পরিমাণ ভোগান্তি হয়েছে, মুসলমান এবারও যদি ভুল করো ভোগান্তির শেষ হবে না। কি বলো ঠিক কিনা ভাই? মেরে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামের কাছে অফার এসেছে, লোভ এসেছে, অফার গ্রহণ করে নাই। কি বলে ঠিক কিনা ভাইরা? অফার গ্রহণ করে নাই। ঈমানের উপর অবিচল ছিলেন, ঈমানের উপর অটল ছিলেন, ঈমান বিক্রি করে নাই। মেরে মুহতারাম হাজিরিন, ঈমানকে বিক্রি করা যাবে না। আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, সমস্যা নাই। কিছু মানুষ আছে সব দল থেকে টাকা খায়, আসে না কথা বলেন, যে আসে ঠিক আছে আপনার সাথে আসে, ওই বুঝার জন্য বিএনপির লোক আসলো আমাকে ভোট দিন, ঠিক আছে ভোট দিব, তার থেকে চা খাইলো। জামাতের লোক আসলো আমাকে ভোট দিব, হ ভোট দিব, তার থেকেও চা খাইলো। আবার ইসলামী আন্দোলন লোক আসলো আমাকে ভোট দিবা, হ দিব, তার থেকেও চা খাইলো। আচ্ছা ভোট একটা কয়জনকে দিবে বাবা? এর দ্বারা মুনাফিকি হচ্ছে, ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? মেরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বাবা কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের ঈমান হেফাজতের জন্য বলছি বাবা। আমার কথা মনে কষ্ট নেবেন না। সারা বাংলাদেশের মানুষ শোকাহত। দেশরত্ন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। ইসলামের জন্য অনেক মায়া ছিল তার, ইসলামের জন্য আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করতেন। এদেশের সকল আলেম ওলামারা ওনার জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? সকলে দোয়া করেছে। 13 সালে যখন মুসলমানের উপরে নির্যাতন স্টিমরোলার যখন চালিয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের পক্ষ ছিলেন, মানুষকে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে যে এদেরকে হেফাজতের চেষ্টা করো, হেফাজতের লোকগুলোকে মেরে ফেলবে, তোমরা তাদের পাশে দাঁড়াও। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? ইতিহাসের এক স্মরণীয় জানাজা আজকে হয়েছে, যারা দেখেছেন, ভালো কাজ যারা করে আমরা তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? মেরে মুহতারাম হাজিরিন, অপ্রাসঙ্গিক বলে ফেললাম, আমার কথা মনে কষ্ট দিবেন না। কেননা মুহতারাম হাজির, এটাই বুঝাতে চেয়েছি বাবা, ঈমানের অনেক দাম। এক কাপ চায়ের কাছে ঈমান বিক্রি করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনেক লোভনীয় অফার দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেটা গ্রহণ করে নাই। রোম সম্রাট চিন্তা করেছে তাকে ভয় দেখাতে হবে। 17 জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে যে মাত্র গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। 16 জন সাহাবী চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না। 16 জন সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনায়া কান্দে। নজর করে দেখে যে ভাইটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই ভাইটা গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে চামড়া গুলি আলাদা হয়ে গিয়েছে, গোশত গুলি আলাদা হয়ে হাড্ডি পর্যন্ত বাবা তেলের উপরে ভাসতেছে। রোম সম্রাট মনে করেছে মুসলমানেরা ভয় পেয়েছে, তিনি আবার কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভয় পেয়েছো? এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাদেরকে সসম্মানে মদিনায় পৌঁছে দিব, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখনও সিংহের মতো গর্জন দিয়ে বলেছে, শোনো
আমন্য সম্রাট, শুনে রাখো, আমাদের এক ভাইকে তেলের মধ্যে ফেলে দিয়েছো। তোমার গরম তেলে পড়ার জন্য আমি কাঁদি না। আমি কি জন্য কাঁদছি সেটা কি তুমি জানো? আমি কান্না করছি এর জন্য, আমার ভাইয়ের আগে কেন আমি জান্নাতে যেতে পারলাম না? আমার ভাইয়ের আগে কেন আপনি আমাকে গরম তেলের মধ্যে ফেললেন না? আমার ভাইয়ের আগে আমাকে যদি গরম তেলের মধ্যে ছেড়ে দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শাহাদাত বরণ করতাম, আল্লাহর জান্নাতে চলে যেতাম। আমার আগে যে আমার ভাইটা আল্লাহর জান্নাতে চলে যাবে, এজন্য দুঃখ এবং আফসোসে চোখের পানি ছেড়ে কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহর উপর ঈমান আনবে। হুকুম কার বলে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র দেখা যায়, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কোথাও যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা প্রদান করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমাদের শক্তি থাকে হাত দ্বারা বাধা প্রদান করো, হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে বলে দাও। জবান দিয়ে বলার ক্ষমতা যদি তোমাদের না থাকে, তাহলে খারাপ কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। ও ফেনী এলাকার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা আমার, সিদ্ধান্ত নিতে হবে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, মুসলমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, হাবিবে কিবরিয়ার শানে যদি কোন নাস্তিকের মুরতাদের বাচ্চা যদি বাজে মন্তব্য করে, আমরা মুসলমানেরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কি বলেন ঠিক কিনা? হাবিবে কিবরিয়ার শানে কেউ যদি বেয়াদবি করে, ওই নাস্তিকের মুরতাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ফেনী জেলার তাওহীদি জনতা যথেষ্ট। কি বলেন ঠিক কিনা ভাইরা? কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে। হাত তাওয়ান আমার ভাইয়েরা, মেরে মুহতারাম হাজিরিন, আমাদের সাথে কারো দুশ্মনী নাই, আমাদের সাথে কারো কোনো দুশ্মনী নাই। আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রসুল হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, আল্লাহর উপর ঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণেরা সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন, আর উম্মতের কাছ থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছে। এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন, এদের মধ্যে একজন পয়গম্বরের নাম হলো সাইয়্যিদনা হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মিশরের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, যাও মিশর চলে যাও। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করতেছে। ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, সে নাকি বড় খোদা, মানুষদেরকে মুশরিক বানিয়ে দিচ্ছে। যাও মিশরের জমিনে তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদনা হযরত মূসা কালিমুল্লাহ মিশরের জমিনে তাওহীদের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, তাওহীদের দাওয়াত শুনে মিশরের নারী পুরুষেরা দলে দলে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নারী পুরুষেরা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সংবাদ পৌঁছে গিয়েছে ফেরাউনের কর্ণকুহরে। ফেরাউন সহ্য করতে পারলো না, বরদাস্ত করতে পারলো না। ফেরাউনের মেজাজ গরম হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে মিশরের মধ্যে আর রাখবে না। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কেননা
মুসা আলাইহিস সালাম যেভাবে দাওয়াতের কার্যক্রম আরম্ভ করে দিয়েছে, ওইভাবে যদি দাওয়াতের মিশন যদি চলতে থাকে, মিশরের মধ্যে ফেরাউনকে রব বলে আর কেউ ডাকবে না। ফেরাউনের খোদাইগিরি শেষ হয়ে যাবে। এজন্য ফেরাউন চক্রান্ত করতে লাগলেন মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। সূরা দুখানের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, মিশরের জমিন আপনার জন্য এখন আর নিরাপদ নয়। অতএব রাত্রিবেলা বনি ইসরাইলের নবমুসলিম যারা নতুন যারা মুসলমান হয়েছে, বনি ইসরাইলের নারী পুরুষ সকলকে নিয়ে গভীর রজনীতে মিশর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তবে আপনি শুনুন, আপনি যখন মিশর ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, আপনার পিছনে ফেরাউন এবং তার বাহিনী পশ্চাদাবন করবে, আপনাকে ধরার জন্য পিছনে পিছনে দাওয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে যখন জানিয়ে দিলেন, হযরত মুসা আলাইহিস সালাম গভীর রজনীতে বনি ইসরাইলের নবমুসলিমদেরকে নিয়ে মিশর ছেড়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে অনেক দূর তিনি চলে গেলেন। সূর্য উদয়ের সময় হয়ে গিয়েছে। এমন একটি জায়গা গিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছে, ডানেও পাহাড় বামেও পাহাড়, সামনে বিশাল বড় একটা দরিয়া, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবমুসলিমদেরকে বলল, তোমরা এখানে বসো। বনি ইসরাইলের নবমুসলিমেরা বসে পড়লেন। মুসা আলাইহিস সালাম এদেরকে ওয়াজ করে শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাআতবাউহুম মুশরিকিন। সূর্যোদয়ের সময় যখন হলো, পরস্পরের কাছাকাছি হয়ে গিয়েছে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবমুসলিমদেরকে নিয়ে তিনি যখন বের হয়ে গিয়েছে, সংবাদটা পৌঁছে গিয়েছে ফেরাউনের কর্ণকুহরে। ফেরাউন সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। ফেরাউন সঙ্গে সঙ্গে তার উজির নাজিরদেরকে, প্রশাসনকে নির্দেশ দিলেন, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যাও। মিশর থেকে মুসা নবী এবং একজন মুসলমানও যেন পালিয়ে যেতে না পারে। ফেরাউনের কথা শুনে ফেরাউনের কথা শুনে ফেরাউনের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তার প্রশাসন যারা ছিল, প্রশাসনের লোকেরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদেরকে ধরার জন্য তারা যখন বাহির হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ফাআতবাউহুম মুশরিকিন। সূর্য উদয়ের সময় যখন হলো, পরস্পর একদল আর একদলকে দেখতে পাচ্ছে, অর্থাৎ ফেরাউন এবং তার দলবল মুসা নবী এবং মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের মুসলমানদেরকে দেখতে পাচ্ছে। আর বনি ইসরাইলের নবমুসলিমেরাও ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীকে দেখতে পাচ্ছে। তাহলে বোঝা গেল কাছাকাছি হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাআতবাউহুম মুশরিকিন ফালাম্মা তারাআল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মুসা নবীর উম্মতেরা নজর করে দেখে ফেরাউন এবং তার সৈন্যদেরকে দেখা যায়। এদেরকে দেখে ভয়ে তারা বনি ইসরাইলের নবমুসলিমেরা এমন ভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদে আর ডাক দিয়ে বলে, ইন্না লামুদরাকুন। ও আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, নির্ঘাত এই মুহূর্তে আমরা ফেরাউনের হাতে ধরা পড়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম পিছন দিকে ফিরে তাকালেন, নজর করে দেখে ফেরাউন তার দলবল নিয়ে
সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন মুসলমানদেরকে ধরার জন্য কাছাকাছি এসে গিয়েছে। ডাইনেও পাহাড়, বামেও পাহাড়, সামনে বিশাল বড় দরিয়া, পিছন থেকে শত্রু বাহিনী, পালানোর মতো কোনো জায়গা নাই, যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। এমত অবস্থা দেখে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নব মুসলিমদেরকে ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের নব মুসলিমেরা, তোমরা কোনো টেনশন করবে না, তোমরা কোনো চিন্তা করবে না। যদিও দেখো ফেরাউন তার দলবল একেবারে কাছাকাছি হয়ে গিয়েছে, এরা তোমাদেরকে ধরতে পারবে না। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, এরা আমাদেরকে ধরতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আছে আমার রব, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে। শুনে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাবাজিরা আমার, মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছে, সাহায্য কার কাছে চেয়েছে? একটু জোরে বলেন না, কার কাছে চেয়েছে? আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চেয়েছে, রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করে ডাক দিয়ে বলল, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহর কাছে ওনাকে জানিয়ে দাও, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম وأزلفنا ثم الآخرين। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনি না বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তার ব্যবস্থা করে দিবে? আল্লাহর উপর আপনার এত ভরসা, রব্বুল আলামিন আমাকে বলেছে আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করুন। ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার মধ্যে একটা আঘাত করুন। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যে মাত্র দরিয়ার মধ্যে একটা আঘাত করলেন, আঘাত করতে দেরি দরিয়ার দুই দিকের পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে কুদরতি ভাবে হাইওয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করেছে কে? বাবাজিরা আমার, কলিজার টুকরো যুবক ভাইরা, এখান থেকে আমাদেরকে শিখতে হবে, আমরাও যদি বিপদে পড়ি, মুসিবতের মধ্যে পড়ি, সাহায্য কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে? কোন খাজার কাছে নয়, কোন বাবার কাছে নয়, কোন মাজারওয়ালার কাছে নয়। কোন মাজারওয়ালা সাহায্য করতে পারে না, কোন খাজা সাহায্য করতে পারে না, কোন বাবা সাহায্য করতে পারে না। সাহায্য করে একমাত্র মালিক যিনি, তিনি কে? মাশাআল্লাহ। তাহলে আমাদেরকে সবক শিখতে হবে, বিপদে আপদে মুসিবতে ছেলের দরকার, আল্লাহর কাছে চাবো। মেয়ের দরকার, আল্লাহর কাছে চাবো। বিপদে আপদে কষ্টে আছি, আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাহায্য পেয়ে, নুসরত পেয়ে বনি ইসরাইলের নব মুসলিমদেরকে ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের নব মুসলিমেরা, তোমরা সকল রাস্তার মধ্যে উঠে পড়ো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, মূসা নবী যখন দরিয়ার মধ্যে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পানি দুই ভাগ হয়ে গিয়েছে, মধ্যখানে আল্লাহ পাক কুদরতি ভাবে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। ওই রাস্তাটা হওয়ার সাথে সাথে বনি ইসরাইলের নব মুসলিমেরা ওই রাস্তাটা পার হয়ে ওই পারে চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজলাফনা সাম্মাল আখরিন, আমি রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরব্বি বাবা ছিল আমার,
কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, ও ফেনী এলাকার আম্মা জানেরা, মাগো ফেরাউন তার দলবল নিয়ে দরিয়ার কাছে এসে পড়েছে। সমুদ্রের কাছে এসে তিনি চিন্তা করতে লাগলেন, ইতিপূর্বে তো এখানে কোনো রাস্তা ছিল না, এখানে কোনো ব্রিজ ছিল না, আমার সরকার তো এখানে কোনো রাস্তা বানায় নাই, এ রাস্তা এখানে আসছে কোত্থেকে? নাকি এটা আবার মুসা নবীর জাদু কিনা? জোরে কর নাউজুবিল্লাহ। হামান ডাক দিয়ে বলে, এত কিছু চিন্তা করলে শত্রুকে ধরা যাবে না, এরা দরিয়া পার হয়ে ওই পারে চলে গিয়েছে, নেমে পড়ুন। হামানের কথা শুনে ফেরাউন তার দলবল নিয়ে তিনিও যখন দরিয়ার মধ্যে নতুন রাস্তার মধ্যে যখন নেমে পড়লেন, দরিয়ার ওই পাড়ে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে তিনি সমুদ্রের মধ্যে আঘাত করতেছে, আর মনে মনে ডাক দিয়ে বলে, সমুদ্রের পানি রে মিলে যা, মিশে যা, শত্রু বাহিনী যেন এই রাস্তা ব্যবহার করতে না পারে। মনোযোগ আছে আপনাদের? মুসা যে কথা বলে, আমার আল্লাহ মনের খবর জানে কিনা? যে বলেন জানে কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না। ওয়াতরুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন, দরিয়াকে শান্ত থাকতে দাও, এরা এমন জাতি যারা পয়গম্বরের শত্রু, মুসলমানের শত্রু। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদেরকে পানির মধ্যে চুবিয়ে মারবো, ডুবিয়ে মারবো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন। আশ্বস্ত করে আল্লাহ পাক দরিয়ার পানিকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, দরিয়ার পানি, আমি আল্লাহ পাক যখন হুকুম দিয়েছি, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে ভাগ হয়ে গিয়েছ, পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছ, মধ্যখানে রাস্তা বানিয়ে দিয়েছ, মুসলমানরা পার হয়ে গিয়েছে, শত্রু বাহিনী সকলে দরিয়ার মধ্যখানে আছে, দুই দিক থেকে পানি, এত জোরে একটা বাড়ি মারো, ফেরাউন সহ তার দলবল সকলেই যেন পানির মধ্যে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার পানিকে নির্দেশ দিতে দেরি হলো, দুই দিকে দাঁড়িয়ে থাকা, পাহাড়ের মতো পানি দুই দিকে দাঁড়িয়ে থাকা, দুই দিক থেকে এত জোরে একটা বাড়ি মারলেন, বাড়ির সঙ্গে সঙ্গে ফেরাউন সহ তার 16 লক্ষ বাহিনী পানির মধ্যে ডুবে হাবুডুবু খাওয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজাব ওয়াসালা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, ফেরাউন যখন পানির মধ্যে ডুবতেছে, আবার যখন তিনি বেশি উঠতেছে, আবার যখন ডুবে যাচ্ছে, আবার যখন বেশি উঠতেছে, তিনি চিন্তা করতে লাগলেন, জীবন ভর আমি আমাকে খোদা বলে দাবি করেছি, আমি ফেরাউন বলেছি আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। আজকে আমি তো আমাকেও বাঁচাতে পারলাম না, আমার চোখের সামনে আবার 16 লক্ষ বাহিনী পানির মধ্যে ডুবে এক এক করে হাউমাউ করে সকলে মারা যাচ্ছে, আজকে তো আমি আমাকেও বাঁচাতে পারবো না। ফেরাউন আল্লাহর কাছে ছোট হয়ে গেলেন, মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, আল্লাহ এতদিন যা বলেছি ভুল বলেছি, এতদিন যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমি ঈমান আনতে চাই। মুসলমানেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সে আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন।
রব্বুল আলামিন বলেন আল-আন, এখন তুমি ঈমান আনতে চাচ্ছ? কিছুক্ষণ আগেও তো তুমি আমার পয়গম্বরকে মারার জন্য প্রস্তুত ছিলা, মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলা, সুযোগ পাও নাই, মারতে পারো নাই, এখন ধরা পড়ে গিয়েছো, ঈমান আনতে চাও না? তোমার এরকম ঈমান আমি মাহবুদের দরবারে গ্রহণযোগ্য হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন তুমি যেহেতু ঈমান আনতে চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে গ্রহণ করব না। তবে শুনো, আমি আল্লাহ তাআলা তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখবো, ফানিয়ে নষ্ট করবে না, পোকা মাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুখী বানিয়ে রেখে দিব। তোমার মতো আনেওয়ালা কোন স্বৈরাচার যদি জমিনের মধ্যে আসে, আল্লাহর বিরুদ্ধে যদি বাজে মন্তব্য করে, হাবিবের বিরুদ্ধে যদি বাজে মন্তব্য করে, নবীদের বিরুদ্ধে যদি বাজে মন্তব্য করে, মুসলমানের বিরুদ্ধে যদি বাজে মন্তব্য করে, তারা যেন তুমি ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। কি বলেন ঠিক কিনা? যে ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নিজেকে কম জাহির করে নাই, ক্ষমতার বাহাদুরি কম করে নাই। ফেরাউনকে মারার জন্য আল্লাহর কামানের প্রয়োজন হয় নাই, বিমানের প্রয়োজন হয় নাই। রব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে জনমের মতো পানি খাওয়ায় দুনিয়া থেকে বেজ্জতি করে বিদায় করেছে। কি বলে ঠিক কিনা ভাইরা? মুসলমানেরা শুনে রাখো, ক্ষমতা পেয়ে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, তোমাদের কপালেও জিল্লতি আছে। কি বলে ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে চায় ক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা যাকে চায় তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, আল্লাহ তাআলা যাকে চায় তাকে ইজ্জত দান করেন, আবার আল্লাহ তাআলা যার থেকে চায় ইজ্জতকে ছিনিয়ে নেন। সকল ক্ষমতার মালিককে জোরে বলেন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে, আমার বান্দারা শিক্ষা গ্রহণ করো, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল নমরুদ, আল্লাহ তাআলা নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে শায়েস্তা করেছে। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নমরুদ সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম ও খলিলুল্লাহকে আর বাঁচতে দিবে না, জমিনের মধ্যে আর রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। সিরিয়ার একটা এলাকা 4 মাইল এরিয়া নিয়ে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তিনি বানালেন। পুরা সিরিয়া থেকে লাকড়ি সংগ্রহ করলেন, লাকড়িগুলি সংগ্রহ করে লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। একমাত্র উদ্দেশ্য হলো ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। নমরুদ চেয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যদি না চায় কোন মানুষকে কোন মানুষ হত্যা করতে পারে না। কি বলেন ঠিক কিনা? যখন আগুনের লিলিহান শিখা যখন উপরের মধ্যে উঠতে লাগলো, নমরুদ চিন্তা করলো এত আগুন, এত তাপ, সেখানে আমরা কিভাবে নিব? তিনি আগুন দেখার জন্য বের হলেন। দেখে আগুনের লিলিহান শিখা অনেক উপরের দিকে উঠতেছে। নমরুদ আশ্চর্য হয়ে গেলেন, ইব্রাহিম নবীকে কেমনে মারবে? শয়তান এসে বুদ্ধি দিল, শয়তান তো আবিষ্কারক, শয়তান এসে বুদ্ধি দিল, মহামান্য বাদশাহ আপনাকে কোনো টেনশন করতে হবে না, আমি বুদ্ধি দেখিয়ে দিচ্ছি, আমি যে বুদ্ধি দেখাচ্ছি ওই বুদ্ধি মতো যদি কাজ করতে পারেন কাজ হয়ে যাবে। বলে কি বুদ্ধি? একটা গাছ নেন, সড়ক বানান, ওই সড়কের এক মাথার মধ্যে ইব্রাহিম ও খলিলুল্লাহকে বসান, আরেক মাথা ঘুরাতে থাকেন, তিনি আগুনের মধ্যখানে পড়ে যাবে। বলেন না আউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝার জন্য বলছি, এখন ক্রেন আছে না? ক্রেন চিনেন আপনারা? গাড়ি করে অ্যাক্সিডেন্ট হলে ক্রেন দিয়ে গাড়ি উঠায়, ওভার ব্রিজ যখন করে বড় বড় ভারী পাথরগুলি ক্রেন দিয়ে উপরের মধ্যে উঠা, দূরের কাজগুলি ক্রেনের মধ্যে সহজে করা যায়। কথা বলেন ঠিক নয় কি বাবা? বোঝার জন্য বলছি। এখনের ক্রেনটা যেমন, তখনের সড়ক গাছটা ওই রকম ছিল। সড়ক গাছের এক মাথার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে বসালেন, আর এক মাথা ঘুরাতে লাগলেন। যখনই ঘুরাতে লাগলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে যাবে। নজর করে দেখি
সকল মানুষেরা যদি ইব্রাহিম নবীর শত্রু হয়, জন্মদাতা পিতা হয়ে তিনিও যেহেতু সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য চেষ্টা করছে, তিনিও যেহেতু সরব গাছটাকে ঘোরাতে লাগলেন, ইব্রাহিম খলিলুল্লাহ অন্তরের মধ্যে এত ব্যথা পেয়েছে। মিশরের সকল মানুষেরা ইব্রাহিম খলিলুল্লাহকে সকলে যদি কষ্ট দেয়, এত কষ্ট কলিজার মধ্যে আসে না। জন্মদাতা পিতা হয়ে তিনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, এটা তিনি বরদাস্ত করতে পারছে না। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেবে, তিনি পড়ে যাবে। আল্লাহ পাক আকাশের দরজাগুলি খুলে দিয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হাউমাউ করে কান্না করতে লাগলেন, হে আল্লাহ, আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার একটা ডালা দিয়ে নমরুদের আগুনকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে নমরুদের রাজ সিংহাসনকে ধ্বংস করে দিব, তার জ্বালানো আগুন দিয়ে অনুমতি দেন গো। ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করতে চাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি যেহেতু আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে সাহায্য করতে চাও, তাড়াতাড়ি করে তুমি যাও। তবে শোনো, আমার খলিল ইব্রাহিমের কাছে অনুমতি চাইবা। ইব্রাহিম পয়গম্বর যদি অনুমতি দেয়, তারপরে তুমি তোমার কাজ করবা। অনুমতি যদি না দেয়, ইব্রাহিম খলিলুল্লাহকে আপন জায়গা রেখে তুমি আবার ফিরে চলে আসবা। মুফাসসিরিন کرام বর্ণনা করেছেন, আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর মধ্যে বর্ণনা করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে যাবে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এমনি সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আপনি কি নিজের থেকে এসেছেন নাকি আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠায় নাই, আমি নিজের থেকে এসেছি। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে, আপনি যদি আমার কাছে সাহায্য চান, আমি যেন আপনাকে সাহায্য করি, আর যদি সাহায্য না চান, আমি যেন সাহায্য করা ছাড়া আবার ফিরে যাই। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার প্রতি আপনার মায়া আছে, দরদ আছে, এর জন্য আপনি আমাকে সাহায্য করার জন্য এসেছেন। তবে শুনেন গো, আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছে, ওই আল্লাহ পাক আমাকেও তো সৃষ্টি করেছে। আমি যে আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, অগ্নিকুণ্ডের মধ্যে আমি যে পড়ে যাচ্ছি, আমার আল্লাহ কি দেখে না? অবশ্যই আমার আল্লাহ কুদরতের নজরে তাকিয়ে আছে। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। সহিহ বুখারীর বর্ণনা, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহায্য করার জন্য যথেষ্ট কে? জোরে বলেন কে? মুরব্বী বাবাজিরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ কি পরিমাণ বিপদের মধ্যে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আগুনের মধ্যে পড়ে যাবে। ওই অবস্থা তিনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার কোন মানুষের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার রব আরশের মালিক আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এই কথাটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আগুনকে সম্বোধন করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন রে, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ
আল্লাহ পাকের বাসন ভঙ্গি কত সুন্দর, আয়াতের শাব্দিক অর্থগুলি কত সুন্দর। উলামা ইকরাম আছেন, আলেম ওলামারা বুঝবে আমার কথাগুলি। আল্লাহ তাআলা ইচ্ছে করে বলতে পারতেন বারদান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা যদি এই কথা বলতেন বারদান আলা ইব্রাহিম, তো আগুন এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে শীতে কষ্ট পেতেন। এজন্য রব্বুল আলামিন কি বললেন, বারদান ওয়া সালামা, আগুন এমন ঠান্ডা হও, আরামদায়ক, শান্তিদায়ক, পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহ যেন কোনো কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ গরম হবে না, ঠান্ডা হবে না, এয়ার কন্ডিশন যেটাকে বলা হয় ওইরকম আরামদায়ক হয়ে যাও। মেরে মুহতারাম হাজিরিন, ইমানের জন্য কষ্ট করেছে, হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে, হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে নবীরা কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। কথা বলে ঠিক না ভাইরা? বাবা আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে আপনাদের? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। দেখো সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত ছিল। বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সুন্দরভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার জুমার দিন মিম্বরের মধ্যে বসে বয়ান করে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিবের সাহাবীরা রে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, ইলহামের মাধ্যমে আল্লাহ পাক গত রাতে আমাকে জানিয়ে দিয়েছে মদিনার মধ্যে যে গিরিপথ আছে, ওই গিরিপথ দিয়ে শত্রু বাহিনী মদিনায় আক্রমণ করার আশঙ্কা রয়েছে। অতএব তোমরা কারা আছো, মদিনার মধ্যে যেন কাফের মুশরিকরা হামলা করতে না পারে, মদিনার গিরিপথটা পাহারা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো দাঁড়িয়ে যাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সাহাবায়ে কেরামের সামনে হৃদয় নিংড়ানো ভাষণ দিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন না দুইজন নয় 17 জন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, যাদের মধ্যে 17 জনের মধ্যে একজনও বিবাহ শাদী করে না। যুবক বন্ধুরা, ও কলিজার টুকরো যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনো। আজকে কিছু কিছু যুবক আছে মসজিদেও যেতে চায় না। কথা বলেন ঠিক নয় কি? ইল্লা মাশাআল্লাহ, অনেক যুবক ভাইরা ভালো আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সঠিক পথে চলে, সৎ পথে চলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দেন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, 17 জন যুবক দাঁড়িয়ে গিয়েছে। যুবক ডাক দিয়ে বললে, মহামান্য বাদশাহ ও আমিরুল মুমিনিন, আমরা 17 জন যুবক দাঁড়িয়েছি মদিনার গিরিপথ পাহারা দেওয়ার জন্য। এই সংবাদ যদি রোম সম্রাটের কানে পৌঁছে যায়, আর রোম সম্রাট যদি আমাদেরকে অ্যারেস্ট করে ফেলে, বন্দী করে ফেলে, আমাদেরকে যদি হত্যা করে ফেলে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, আরে নবীর সাহাবীরা রে, আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি জীবন দেয় রে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত একটু দেখেন। 17 জন সাহাবী চলে গিয়েছে মদিনার গিরিপথ পাহারা দেওয়ার জন্য। সংবাদ পৌঁছে গিয়েছে রোম সম্রাটের কাছে। রোম সম্রাট সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে। সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে বলল, 17 জনকে অ্যারেস্ট করো, 17 জনকে বন্দী করে আমার কাছে নিয়ে আসো। রোম সম্রাটের নির্দেশে উজিন নাজিরেরা ওই গিরিপথের মধ্যে সে নিরস্ত্র মুসলমান 17 জন সাহাবীকে অ্যারেস্ট করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। 17 জন সাহাবীকে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে গিয়েছে। রোম সম্রাট তার সিংহাসনের মধ্যে বসায়, আর 17 জন সাহাবীকে সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়েছে। রোম সম্রাট 17 জন সাহাবী চেহারার দিকে একটা নজর তাকালেন, তাকিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর মানুষ জীবনে কল্পনাও করতে পারে না। বলেন আল্লাহু আকবার। মুরব্বী বাবাজিরা আমার, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, রোম সম্রাট উজির নাজিরদেরকে ডাক দিয়ে বলে, উজির নাজিরেরা রে,
17 জন সাহাবীর চেহারার দিকে প্রাণ ভরে তোমরা দেখে নাও, প্রাণ ভরে সাহাবায়ে কেরামদেরকে দেখে নাও। জীবনে কত মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি না। রোম সম্রাট 17 জন সাহাবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, তোমাদের এই কাফেলার লিডারকে, তোমাদের এই কাফেলার নেতাকে? 17 জন সাহাবী এক বাক্যে জবাব দিলেন, আমাদের এই কাফেলার লিডার হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের সামনে যখন দাঁড়ালেন, রোম সম্রাট ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাদেরকে দেখে আমার বড় মায়া লেগেছে। আমি ইচ্ছে করলে তোমাদের 17 জনকে এখনই হত্যা করে ফেলতে পারতাম। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাদেরকে দুটি শর্ত দিব। আমার দুটি শর্ত যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমাদের 17 জনকে সসম্মানে মদিনায় পৌঁছে দিব। আর আমার দুটি শর্তের একটা শর্তকেও যদি তোমরা অমান্য করো, তাহলে তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে অর্ধেক ফেলে দিব পানিতে, মাছে তোমাদেরকে খেয়ে ফেলবে। বাকি অর্ধেক ফেলে দিব জঙ্গলার ভিতরে, জঙ্গলার শিকাল কুকুরেরা তোমাদেরকে খেয়ে ফেলবে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলল, মহামান্য সম্রাট, এমন কোন শর্ত আমাদেরকে দিবেন না যে শর্ত মানতে গেলে ঈমানের উপরে আঘাত আসবে। আগে জানিয়ে দিলাম গো, জীবন দিব গো, তারপরও ঈমান দেব না। বলেন না সুবহানাল্লাহ। জীবন দিব রে বেঈমানেরা, ঈমান দিব না। রোম সম্রাট বুঝেছে সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা অনেক বেশি। সাহাবীরা জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসে, এটা রোম সম্রাট জানতেন। এজন্য সর্বপ্রথম রোম সম্রাট ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, 1 নাম্বার শর্ত হলো বিশ্ব নবীর ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলতে হবে। 2 নাম্বার হলো ঈমান ছেড়ে দিতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে। বিশ্ব নবীর ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলতে হবে। 2টি কাজ যদি করতে পারো, তোমাদের 17 জনকে সসম্মানে মদিনায় পৌঁছে দিব। আর যদি নবীর ভালোবাসা অন্তর থেকে যদি না মুছো, ঈমান যদি তোমরা না ছাড়ো, তোমাদের 17 জনকে কেটে টুকরো টুকরো করে অর্ধেক ফেলে দিব পানিতে, মাছে খেয়ে ফেলবে। বাকি অর্ধেক ফেলে দিব জঙ্গলার ভিতরে, জঙ্গলার শিকাল কুকুরেরা তোমাদেরকে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলল, মহামান্য বাদশা, আপনি যে শর্ত দিয়েছেন ঈমান ছাড়তে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলতে হবে, জীবন দিব গো, তারপরেও ঈমান দিব না। বলুন আল্লাহু আকবার। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ঈমানের পতাকা বিছল থাকা কি পরিমাণ ঈমানের দরকার। মুহতারাম হাজিরিন, যখন এই কথা বলেছেন, ফারসের সম্রাট রোম সম্রাট ডাক দিয়ে বলে, আরে উজির নাসিরেরা, এদেরকে তো তাড়াতাড়ি মেরে ফেলবো না। শুনেছি মুসলমানের ঈমান নাকি অনেক মজবুত, দেখি তাদের ঈমান কি পরিমাণ মজবুত আছে। 17 জন সাহাবীকে জেলখানার ভিতরে বন্দী করে রাখো, এদেরকে খাবার দিবা না, পানি দিবা না, দেখি এদের ঈমান কি পরিমাণ মজবুত থাকে। খাবার ছাড়া কয়দিন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে। আর একজন খ্রিস্টান ডাক্তারকে বলে, ডাক্তার তুই মাঝে মধ্যে জেলখানার ভিতরে যাবে, সাহাবায়ে কেরামের পাশ পরীক্ষা করে দেখবে, যদি দেখো খাদ্যের অভাবে কেউ মারা যাবে, আমার কাছে সংবাদ পৌঁছাবে, আমি তার জন্য খাবারের ব্যবস্থা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে 1 দিন না 2 দিন না 17 জন সাহাবীকে 21 দিন পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে। 21 দিনের মধ্যে বাবা এক লোকমা খাবার সাহাবায়ে কেরামদেরকে দেয় না, পান করার জন্য 1 মশক পানি সাহাবীদেরকে দেয় না। শাহী ডাক্তার মাঝে মধ্যে জেলখানার ভিতরে যেতেন, যে দেখতেন আল্লাহর হাবিবের সাহাবীরা তায়াম্মুম
করে করে নামাজ আদায় করতেছে। নামাজ পড়ে তারা জিকিরের মধ্যে মশগুল আছে। তিনি পাস পরীক্ষা করে চলে আসতেন। একদিন না দুই দিন না 21তম দিনে তিনি যখন ফিরে আসলেন, ফিরে এসে মহামান্য বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা গো, এই 17 জন সাহাবীকে আপনি আর কষ্ট দিয়েন না। তার কারণ হলো আমি যতবার জেলখানার ভিতরে গিয়েছি এদের পাস পরীক্ষা করার জন্য আমি নজর করে দেখি গো, এরা তায়াম্মুম করে করে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা গো, ও কলেজের টুকরা যুবক ভাইয়েরা, খাবারের জন্য পানি নাই, ওযু করার জন্য পানি পাইবে কোত্থেকে? এজন্য মায়ার নবীর সাহাবীরা তায়াম্মুম করে করে নামাজ আদায় করতে। 21 দিন পরে শাহিদ আখতার মুহাম্মদ বাদশাকে ডাক দিয়ে বলো, মুহাম্মদ বাদশাহ, এদের পাস পরীক্ষা করে দেখেছি এদের ঈমান এত মজবুত গো। 21 দিন কেন গো, আরো কত 21 দিনও যদি খাবার না দেন, পানি না দেন, আমি ডাক্তার হিসেবে বলে দিচ্ছি 17 জন সাহাবীর একজনেরও কোনো সমস্যা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, হায়াতের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেজ্জতি করার মালিক কে? আমরা ভয় করব কাকে? জোরে বলেন না, ভয় করব কাকে? মুসলমান আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন তাগুতকে মুসলমান পরোয়া করতে পারে না। কি বলেন ঠিক না ভাইরা? মেরে মুহতারাম হাজিরিন, তিনি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, শাহী বাবুর্চিকে খবর দেওয়া হোক। শাহী বাবুর্চিকে খবর দিয়েছে, তিনি জানে মুসলমানের ঈমান কিভাবে দুর্বল করতে হয়। শাহী বাবুর্চিকে বলল, 17 জন সাহাবীর জন্য শুকরের মাংস রান্না করো আর মদের বোতল রেডি করো। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ফারসের সম্রাট, রোম সম্রাট জানে মুসলমানদেরকে যদি হারাম খাওয়াই দেওয়া যায় তাহলে মুসলমানের ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক নয় কি? বাবাজিরা আমার, আজকে পশ্চিমা ইহুদিরা মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে। কি বলেন ঠিক না ভাইরা? মুসলমানের নারীদেরকে গ্রামীণ ব্যাংকে পাঠাচ্ছে, মুসলমানের নারীদেরকে বিভিন্ন এনজিওর মধ্যে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক না ভাইরা? তাকিয়ে দেখেন, রিক্সাওয়ালা বলেন, শ্রমিকওয়ালা বলেন, দিনমজুর বলেন, সিএনজি ওয়ালা বলেন, ড্রাইভার বলেন, শ্রমিক বলেন, ব্যবসায়ী বলেন, কেউ না কেউ সুদের সাথে জড়িত। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কলিজার টুকরা যুবক, তোমার ইবাদত কিভাবে কবুল হবে? ওয়াজ তোমার কাছে কেমনে ভালো লাগবে? তোমার দিল তো নষ্ট হয়ে গিয়েছে, হারামে সুদে দিল নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? দেখো মুসলমান সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ মজবুত। 17 জন সাহাবীর জন্য শুকরের মাংস আর মদের বোতল রেডি করলো। যে মাত্র জেলখানার ভিতরে রওনা হয়েছে মুসলমানদেরকে খাওয়ানোর জন্য, যখন রওনা হয়েছে সাহাবায়ে কেরামের লিডার যিনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দরজার সামনে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একজন সামনে আসিও না। তার কারণ হলো মুসলমানদের জন্য খাবার ব্যবস্থা যেটা করা হয়, মুসলমানেরা যাচাই বাছাই করা ছাড়া খাদ্য খাইতে পারে না। কথা বলা ঠিক না? মুসলমান যারা, ইমানদার যারা, খাবারের আগে যাচাই বাছাই করে খাবারটা হালাল নাকি হারাম। কথা বলেন ঠিক নয় কি? আজকে বাবা এগুলো উঠে যাচ্ছে, সমাজ থেকে উঠে যাচ্ছে। বললে তো মনে কষ্ট নেবেন, উঠে যাচ্ছে বাবা। মুরব্বী বাবা জিনা আমার সাহাবায়ে কেরামের সামনে যখন এনেছে, সাহাবায়ে কেরামের সামনে যখন হুযায়ফা জিজ্ঞেস করেন, কি এনেছো? শাহী বাবুর্চি ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাদশা আপনাদের জন্য পাঠিয়েছে, এটা হলো শুকরের মাংস, এটা হলো মদের বোতল। বাদশা বলেছে, জীবন যদি বাঁচাইতে চান এগুলোই আপনাদেরকে খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা যেন আরো বেড়ে গিয়েছে, তিনি আর সহ্য করতে পারলেন না। এত জোরে খাবারগুলিকে ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার সাথে সাথে খাবারগুলি শাহী বাবুর্চির হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, ও ফেনী এলাকার যুবক ভাইরা, শোনো, মানুষ যখন মৃত্যুর শয্যা যখন শায়িত হয়ে যায়, জীবন বাঁচানোর জন্য তখন হারাম খাওয়া জায়েজ। সাহাবায়ে কেরামের জন্য জায়েজ ছিল, কিন্তু তারা খায় নাই কেন? মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের শিয়ার যেন সৌন্দর্য নষ্ট না হয়, জীবন চলে যাবে, মুসলমান হারাম গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। কি বলে ঠিক কিনা ভাইরা? মুসলমান ভাইয়েরা আমার, সংবাদ পৌঁছে গিয়েছে ফারসের সম্রাটের কাছে। মেজাজ গরম হয়ে গেল। কি বলো?
আমার খাবার তারা খায় নাই, এদেরকে এমন শিক্ষা দিতে হবে এরা যেন কশিম কালো আর বেয়াদবি করতে না পারে। যাও জিন্নাসিরেরা 17 জন সাহাবীর শরীরের মাপ নিয়ে আসো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাপ নিয়ে আসো। এদের শরীরের মাপ নিয়ে এসে 17টা ডেকচি বানাও, ফাতিল বানাও, আর 17টা ডেকচির ভিতরে তেল ভরপুর করে দাও। তেলগুলোকে গরম করতে থাকো। তেল যখন উত্তপ্ত গরম হয়ে যাবে, 17 জন সাহাবীকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ফাতিলের সামনে দাঁড় করে দাও। এদের ঈমানের পরীক্ষা আমি করে ছাড়বো, দেখবো কি পরিমাণ ঈমান আছে। মুরব্বী বাবা ছিল আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, কি পরিমাণ ঈমানের পরীক্ষা দিয়েছে। সাহাবায়ে কিরামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মাপা হয়েছে। 17 জন সাহাবীর শরীরকে মেপে 17টা ফাতিল বানিয়েছে, 17টা ডেকচি বানিয়েছে। 17টা ডেকচির ভিতরে তেল ভরপুর করে দিয়েছে। তেলগুলি যখন উত্তপ্ত গরম হতে লাগলো, মুফাসসিরিন ইকরাম লিখেছেন 3 দিন 3 রাত পর্যন্ত তেলগুলোকে গরম করতে লাগলেন। তেলগুলি যখন উত্তপ্ত গরম হয়েছে, বাদশা ডাক দিয়ে বলল, 17 জন সাহাবীকে দাঁড় করাও। 17টা ফাতিলের সামনে যখন দাঁড় করে দিয়েছে, মহামান্য বাদশা একটা হরিণের বাচ্চা হাতে নিয়ে এসে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বরাবর যে ফাতিল আছে, ওই ফাতিলের মধ্যে তাজা হরিণটাকে ছেড়ে দিয়েছে। যে মাত্র হরিণটাকে ছেড়ে দিয়েছে, 17 জন সাহাবী নজর করে দেখে হরিণটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে এত গরম তেল বাবা গো, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণের চামড়াগুলি আলাদা হয়ে গিয়েছে, গোশতগুলি আলাদা হয়ে হাড্ডিগুলি পর্যন্ত তেলের উপরে ভাসতেছে। এই অবস্থা দেখে রোম সম্রাট মনে করেছে মুসলমানরা ভয় পেয়ে যাবে, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যাবে। কিন্তু দেখে না, ভয় পাওয়া তো দূরের কথা, 17 জন সাহাবী মুস্কি মুস্কি হাসে, জোরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাটের মেজাজ গরম হয়ে গেল। তিনি ডাক দেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মরার ভয় কি তোমাদের নাই? কেন তোমরা হাসো, তার কারণটা কি? আব্দুল্লাহ রে, আরেকবার তোমাকে আমি একটা কথা বলতে চাই। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে দেখে আমার বড় ভালো লেগেছে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। বিশ্বনবীর ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলো আর ঈমানটা ছেড়ে দাও। আমি তোমার সাথীদেরকে ছেড়ে দিব, সসম্মানে মদিনায় পৌঁছিয়ে দিব, গরম তেলের মধ্যে এদেরকে ফেলবো না। আর আমার বাড়িতে সুন্দরী সুরুষী যুবতী একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে রে, আমি আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ পড়িয়ে দিব। শুধু তাই নয় রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমানটা যদি ছেড়ে দাও, ফারেসের অর্ধেক আমি তোমার নামে নগদে লিখে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, সাহাবায়ে কিরামের ঈমান কেড়ে নেওয়ার জন্য কত লোভনীয় অফার দিয়েছে। সুন্দরী মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে, ফারেসের অর্ধেক লিখে দিতে পর্যন্ত বলেছে। কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা লোভ করে নাই, তারা ঈমান ছাড়ে নাই। কি বলেন ঠিক কিনা? কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাজিদেরকে বলছি, এক কাপ চায়ের কাছে ঈমানকে বিক্রি করবেন না। সামনে ঈমানের খেলা আছে, ঈমানের খেলা চলবে। ঈমানের জন্য এক কাপ চায়ের কাছে ঈমানটাকে বিক্রি করে দিবেন না। সব দল থেকে টাকা খাবেন না, সবার কাছে এক কাপ চায়ের জন্য মিথ্যা কথা বলবেন না। 500 1000 টাকা দামে নিজেকে বিক্রি করবেন না। আল্লাহর জমিন বাংলাদেশের জন্য যাকে আল্লাহ তাআলা ক্ষমতা যাদেরকে দিলে, ইসলামের উপকার হবে, মুসলমানের উপকার হবে, ঈমানদারের উপকার হবে, কোরআনের উপকার হবে, ইসলামের উপকার হবে, এমন একজনকে দেখে আল্লাহ যেন বাংলার রাজ সিংহাসনে বসার ব্যবস্থা করে দেন, জোরে বলুন আমিন। অতীতে যে পরিমাণ ভোগান্তি হয়েছে, মুসলমান এবারও যদি ভুল করো, ভোগান্তি শেষ হবে না। কি বলো ঠিক কিনা ভাই? মেরে মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামের কাছে অফার এসেছে, লোভ এসেছে, অফার গ্রহণ করে নাই। কি বলে ঠিক কিনা ভাইরা? অফার গ্রহণ করে নাই। ঈমানের উপর অবিচল ছিলেন, ঈমানের উপর অটল ছিলেন, ঈমান বিক্রি করে নাই। মেরে মুহতারাম হাজিরিন, ঈমানকে বিক্রি করা যাবে না। আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন, সমস্যা নাই। কিছু মানুষ আছে সব দল থেকে টাকা খায়, আসে না কথা বলেন, যে আসে ঠিক আছে আপনার সাথে আসে, ওই
বুঝার জন্য যে বিএনপির লোক আসলো আমাকে ভোট দিন, ঠিক আছে ভোট দিব, তার থেকে চা খাইলো। জামাতের লোক আসলো আমাকে ভোট দিব, হ ভোট দিব, তার থেকেও চা খাইলো। আবার ইসলামী আন্দোলন লোক আসলো আমাকে ভোট দিবা, হ দিব, তার থেকেও চা খাইলো। আচ্ছা ভোট একটা কজনকে দিবে বাবা? এর দ্বারা মুনাফিকি হচ্ছে, ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? মেরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বাবা কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনাদের ঈমান হেফাজতের জন্য বলছি বাবা। আমার কথা মনে কষ্ট নেবেন না। সারা বাংলাদেশের মানুষ শোকাহত। দেশরত্ন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। ইসলামের জন্য অনেক মায়া ছিল তার। ইসলামের জন্য আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করতেন। এদেশের সকল আলেম ওলামারা ওনার জন্য দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? সকলে দোয়া করেছে। 13 সালে যখন মুসলমানের উপরে নির্যাতন স্টিমরোলার যখন চালিয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের পক্ষ ছিলেন। মানুষকে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে যে এদেরকে হেফাজতের চেষ্টা করো, হেফাজতের লোকগুলোকে মেরে ফেলবে, তোমরা তাদের পাশে দাঁড়াও। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? ইতিহাসের এক স্মরণীয় জানাজা আজকে হয়েছে। যারা দেখেছেন, ভালো কাজ যারা করে আমরা তাদের জন্য দোয়া করি। কথা বলে ঠিক কিনা? আর যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ এবং তার রাসূলের সামনে বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, মুসলমান তাদেরকে সাপোর্ট করতে পারে না। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? মেরে মুহতারাম হাজিরিন, অপ্রাসঙ্গিক বলে ফেললাম, আমার কথা মনে কষ্ট দিবেন না। কেননা মুহতারাম হাজির, এটাই বুঝাতে চেয়েছি বাবা, ঈমানের অনেক দাম। 1 কাপ চায়ের কাছে ঈমান বিক্রি করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অনেক লোভনীয় অফার দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেটা গ্রহণ করে নাই। রোম সম্রাট চিন্তা করেছে তাকে ভয় দেখাতে হবে। 17 জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে সে মাত্র গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। 16 জন সাহাবী চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারে না। 16 জন সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনায়া বিনায়া কান্দে। নজর করে দেখে যে ভাইটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই ভাইটা গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে চামড়া গুলি আলাদা হয়ে গিয়েছে, গোশত গুলি আলাদা হয়ে হাড্ডি পর্যন্ত বাবা তেলের উপরে ভাসতেছে। রোম সম্রাট মনে করেছে মুসলমানেরা ভয় পেয়েছে, মুসলমানেরা ভয় পেয়েছে। তিনি আবার কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভয় পেয়েছো? এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাদেরকে সসম্মানে মদিনায় পৌঁছে দিব, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখনও সিংহের মতো গর্জন দিয়ে বলেছে, শোনো মহামান্য সম্রাট, শুনে রাখো, আমাদের এক ভাইকে তেলের মধ্যে ফেলে দিয়েছো। তোমার গরম তেলে পড়ার জন্য আমি কাঁদি না। আমি কি জন্য কাঁদছি সেটা কি তুমি জানো? আমি কান্না করছি এর জন্য, আমার ভাইয়ের আগে কেন আমি জান্নাতে যেতে পারলাম না? আমার ভাইয়ের আগে কেন আপনি আমাকে গরম তেলের মধ্যে ফেললেন না? আমার ভাইয়ের আগে আমাকে যদি গরম তেলের মধ্যে ছেড়ে দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শাহাদাত বরণ করতাম, আল্লাহর জান্নাতে চলে যেতাম। আমার আগে যে আমার ভাইটা আল্লাহর জান্নাতে চলে যাবে, এজন্য দুঃখ এবং আফসোসে চোখের পানি ছেড়ে কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহর উপর ঈমান আনবে। হুকুম কার বলে? আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করব যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য। চলো বন্ধু, আজান হয়েছে, মসজিদে চলো। পারবো না বাবা? যারা সুদ খায়, ঘুষ খায়, যারা গাঁজা খায়, ইয়াবা খায়, ও যুবক বন্ধুরা, যে সমাজের যুবকেরা ভালো, ওই সমাজটাই ভালো। কথা বলে ঠিক কিনা? এলাকার 10 জন যুবক যদি একসাথে হয়, যে এলাকার মধ্যে গাঁজা বিক্রি চলবে না, এলাকার মধ্যে বাবা চলবে না, ইয়াবা চলবে না, ঢুকতে দিব না। যুবক যদি একসাথে হয়, আর যদি যুবক ওই বাতিলগুলোর বিরুদ্ধে যখন যুবকেরা যখন সতর্ক থাকবে, তখন এই সমাজের মধ্যে মদ গাঁজা ইয়াবার ব্যবসা চলতে পারবে না। কথা বলেন ঠিক নয় কি বাবা? শুধু আলেম ওলামার দায়িত্ব নয় বাবা, আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। আল্লাহর উপর ঈমান আনো। হুকুম কার বলে? আল্লাহ তাআলা। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সন্তানগুলো এরকম ভাবে তৈরি
করতে হবে, আমাদের সন্তানগুলোকে যদি তৈরি করতে হয়, এই জামিয়া ফারুকিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের ছেলেদেরকে পড়াতে হবে, আমাদের মেয়েদেরকে পড়াতে হবে। কথা বলে ঠিক নয় কি? এদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ শিক্ষা দিতে হবে, মা বাবার খেদমত শিক্ষা দিতে হবে। তাহলে ছেলেরা বড় হলে মা বাবার খেদমত করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم حاسبني حسابا يسيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. أي الله تعالى رب العالمين জামিয়া ফারুকিয়া খন্দকার মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে সমাপনী অধিবেশনে আয় আল্লাহ তোমার কতগুলি আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করে হাদিয়া তোফা লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা সেখান থেকে বরকতময় করে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত এক যারা পরিমাণ ঈমান নিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ ওয়াসাল্লাম মেহেরবানি করে সকলের রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে রব্বুল আলামিন সকলের দান শ্রম মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেক ভাইরা এতিম ছাত্রদের জন্য চাউলের ব্যবস্থা করে দিয়েছে, ডাউলের ব্যবস্থা করে দিয়েছে, তেলের ব্যবস্থা করে দিয়েছে, পেঁয়াজের ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন আয় আল্লাহ হাজার হাজার টাকা মাহফিলের মধ্যে দান করেছে, মাদ্রাসার বদরের জন্য ইট সিমেন্ট লিখিয়েছে। রব্বুল আলামিন সকলের দানগুলি কবুল করে নাও। এক একটা টাকার খাতিরে লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দান করে দাও। ওগো দয়ার মালিক আল্লাহ, এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের কারচারি জনম দুঃখিনী বানায়। আয় আল্লাহ আমাদের কারচারি মেহেরবান আব্বা নাই, আমাদের মা বাবার রূহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও। মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধর মুরব্বীদের মধ্য থেকে এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা এই অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ মেহেরবানি করে সকলের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা জামিয়া ফারুকের চতুর্পাশে যত কবরস্থান আছে আল্লাহ
সকল কবরস্থানের মুর্দিগানের রুহের উপরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, আমাদের আমলের মধ্যে বরকত দান করো আল্লাহ, আমাদের রুজি রুজগারে বরকত দিয়ে দাও আল্লাহ, আমাদের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। এই জামিয়া ফারুকিয়া মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যত হাজত কুদরতের খাজানা থেকে পুরো করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক বাবাজিরা দোয়া চেয়েছে সুস্থ করে দাও আল্লাহ, অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এক ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, আব্দুল সালাম সাহেবের পরিবার অসুস্থ, আয় আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ নাজিমউদ্দিন ভাই অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এমনি ভাবে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা একজন দোয়া চেয়েছে আমাতুল্লাহ আলিশের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে নেক হায়াত দান করে দাও আল্লাহ, প্রধান অতিথি সাহেবকে নেক হায়াত দান করো আল্লাহ, সকল উলামা ইকরামদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসার যত হাজত কুদরতের খাজানা থেকে পুরো করে দাও আল্লাহ। আল্লাহ আমার মুরব্বী বাবাজিরা বসে আছে আল্লাহ, যুবক ভাইয়ের হাত ধরেছে আল্লাহ, মাসুম বাচ্চার হাত ধরেছে আল্লাহ, পর্দার আড়ালের আম্মা জানেরা হাত ধরেছে আল্লাহ, যাদের হাত তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তার হাতের খাতিরে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমরা সকলে গুনাহগার, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাসুম বেগুনি বানিয়ে দাও আল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সকল মুরব্বী বাবাজিদেরকে মাফ করে দাও আল্লাহ, সকল যুবক ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ, সকল যুবকগুলোকে নামাজি বানিয়ে দাও আল্লাহ, এলাকার সকল মুরব্বী বাবাজিদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের মধ্যে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ, আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিল আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের উপরে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজকে জানাজা হয়েছে আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ, তার জীবনের ভালো আমলগুলোকে উসিলা করে ওনাকে ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ কবির ভাইয়ের জন্য দোয়া চেয়েছে কবুল করে নাও আল্লাহ, কমিটির সকল ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ, কমিটির সকল সদস্য ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ ফেনীর জমিনে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে খাস রহমত নাযিল করো আল্লাহ। হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, হুমায়ুন ভাইকে কবুল করে নাও আল্লাহ। আজকে তাবাররুকের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ, মেহমানদের আয়োজন যারা করেছে, প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছে, মাইকের ব্যবস্থা যারা করেছে, আয় আল্লাহ এলাকাবাসী আজকে খুশি, রব্বুল আলামিন সবাইকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এখানে আমরা যারা হাত তুলেছি আমাদের কার মনে কি আশা আকাঙ্ক্ষা তুমি তো জানো, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মনের সকল নেক আশাগুলি পুরা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা হার কিসমের জরুরতকে পুরা করে দাও, হার কিসমের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করো। অনেক ভাইরা নাম বলেছে, আয় আল্লাহ অনেকের নাম তো আমার মনে নাই, রব্বুল আলামিন যারা যারা দোয়া চেয়েছে আল্লাহ, যারা যে নিয়তে দোয়া চেয়েছে, আয় আল্লাহ সকলের মনের সকল নেক আশা পুরা করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মাবুদ গো যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর